নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমার বর কইতেছে রেডি হও, এক জায়গায় লইয়া যাবো তোমারে। তো আমিও রেডি হয়েছি, আমিও খুব এক্সাইটেড। কই লইয়া যাবো আমি জানতাম না, কই লইয়া যাবো। তো আমি যাইতেছি, যেতে যেতে তো এবার আমরা আয়া পড়লাম মেট্রো স্টেশনে মেট্রো লেগে অপেক্ষা করতে করতে এবার একটু ঢং করতেছি মেট্রো স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার জামাই কিন্তু রাগ হয়ে যায়, এইসব পছন্দ করে না। তারপরে মেট্রো ধরে আয়া পড়ছি, যে জায়গায় লয়ে আইবো ওই জায়গায় লয়ে আইছে। আর তো আসার পরে আমার কিন্তু ভালোই লাগছে, খারাপ লাগছে না। আমি খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি, কারণ আমি কোনোদিন দেখছি না। কলকাতাতে অনেকদিন আছি, 2018 থেকে আসি, কিন্তু আমার জানা ছিল না যে এই জায়গাতে এত বড় রথের মেলা হয়। আর সত্যিই খুব সুন্দর, তোমরা দেখতেই পারতেছো যে মানে মন্দিরটাই কত বড়, দুর্গাপূজার প্যান্ডেলের মতো হয়েছে। দুর্গাপূজার প্যান্ডেলের থেকেও বড় মনে হইতেছে, উপরের দিকে মানে মাথা উঁচু করে কেমন লাগে। তো ভিতরে গেছি, ভিতরে যাই দেখো, মানে ভিতরের ভিউটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে মানে কত সুন্দর। আমি কিছু করার লাগতো না। তো অনেকক্ষণ কৃষ্ণনাথ দেখার পরে ভাবতেছি চলো একটু ঘুরে দেখি সবটা জায়গা, ওইদিকে কি আছে। তো আমি আর আমার বর মিল্লা যাইতেছি ওইদিকে। তো যাইতে যাইতে দেখতেছি এইদিকে তো বাচ্চাদের খেলনার ইয়া। তো অনেকক্ষণ ছায়া রয়েছি। তো আমার জামাই কইতাছে যে মানে ছায়া থেকে কোনো লাভ নাই, তুমি উঠতে পারতা না, তোমার বয়স তারার থেকে অনেক হয়ে গেছে গা, তুমি তো বুড়া হয়ে গেছে গা, বুড়ার লেগে এনে কোনো জায়গা নাই, চলো তুই। আমি আর মন খারাপ না করে আমিও যাইতেছি গা সামনের দিকে। তারপরে একটু আসার পরে দেখি অনেক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হইতেছে। তো এখানে অনেকক্ষণ বইলাম। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে ভুলবে না। সবাই ভালো থাকবে। রাধে রাধে।